মাটি থেকে 480 ফিট উঁচু 4500 বছর পুরনো পিরামিডের ভিতরে এমন কি ছিল যেটা দেখার জন্য ইঞ্জিনিয়াররা ক্যামেরা পাঠালো পিরামিডের ভিতরে। একটা জায়গায় গিয়ে রোবোটিক ক্যামেরা দাঁড়িয়ে গেল কারণ তার সামনে পাথরের একটি ব্লক চলে এসেছিল। এক্সপার্টদের মতে এই পাথরের ব্লকটির পিছনে এমন কিছু রহস্য আছে যা 4500 বছর ধরে দাফন হয়ে আছে। রহস্যটি তাদের যে কোনো মূল্যে জানার ছিল, এই জন্য তারা রোবটটির সামনে একটি ড্রিল মেশিন ফিট করলো, যেটি দিয়ে ওই পাথরটিতে একটি ছোট্ট ছিদ্র করা হলো। আর ওই ছিদ্রটি দিয়ে একটি ক্যামেরা পাঠানো হলো এবং ওই ক্যামেরাটির মাধ্যমে যা দেখা গেল 4500 বছরে যেটা কেউ দেখেনি। ওয়েলকাম টু ডেফলেন্স টিভি। ভিডিওটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে, সো ডোন্ট স্কিপ এনিহার অ্যান্ড লেটস গেট স্টার্টেড। গাইজ, মিশর মানে ইজিপ্টের টোটাল 138টি উঁচু আর বিশাল আকৃতির পিরামিড এখনো অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। এর মধ্যে সবথেকে উঁচু আর বড় পিরামিডটির নাম হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা। এই পিরামিডটির বেস এরিয়া 13 একর জায়গা জুড়ে বিস্তৃত। মানে পিরামিডটির ভিতরে একটানা দুইটানা পুরো 9টি ফুটবল খেলার মাঠ সহজেই আটকানো সম্ভব। একটি গড় হিসাবে এটিতে টোটাল 23 লাখ বড় বড় পাথর দিয়ে এটি নির্মাণ করা হয়েছে, যার মধ্যে কিছু পাথরের ওজন 50 টনেরও উপরে। যদি এটি টোটাল ওজনের একটি আন্দাজ লাগানো হয় তাহলে 60 লাখ টনেরও উপরে এসে দাঁড়াবে, যা 12টি বুর্জ খালিফা বিল্ডিং এর ওজনের সমান। কিন্তু এত উঁচু আর এত আলিশান পিরামিড বানানোর পিছনে আসল উদ্দেশ্য কি ছিল? আর 1000 বছর আগে যখন না কোনো মেশিনারি ছিল আর না কোনো টুলস ছিল, তা সত্ত্বেও তাহলে কিভাবে এত সুন্দর স্ট্রাকচার বানিয়েছিল? আর 50 টনের পাথরগুলিকে কিভাবেই বা স্কোয়ার শেপে কাটা হতো এবং কোনো ক্রেন ছাড়াই এত ভারী পাথরগুলিকে 480 ফিট উঁচুতে কিভাবেই বা তোলা হয়েছিল? আর এগুলি বানাতে এমন কোন ইঞ্জিনিয়ারের হাত ছিল যারা পিরামিডগুলিকে আর্থকুইক প্রুফের সাথে এর সকল সাইডগুলি 51.5 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করলো? এই সকল বিষয়গুলি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। গাইস, কয়েক বছর ধরে রিসার্চারদের টিম এই পিরামিডগুলির কনস্ট্রাকশন টেকনিক জানার জন্য দিন রাত এক করে দেয় যে আসলে পিরামিডগুলির প্রতিটি সাইড এক্স্যাক্টলি নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট বিনা কম্পাসে কিভাবে সেট করেছিল। কিছু এক্সপার্ট দাবি করে যে সেই সময়কার আর্কিটেকচাররা সর্বপ্রথম এমন জায়গা সন্ধান করলো যেখানকার মাটি লাখ লাখ টন পাথরের ওজন সহ্য করতে পারে। এরপর পোলার স্টার মানে সেই সকল তারা যাদের সাহায্যে আর্থ পোলের সন্ধান পাওয়া যায়, এই তারাগুলির সাহায্যেই পিরামিডগুলির প্রতিটি সাইট মার্ক করা হয়েছিল, কোনো কম্পাস বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়াই। শুধুমাত্র এই বেসিক টেকনিককে ইউজ করে 1000 বছর আগে পিরামিডগুলির ডাইরেকশন সেট করা হয়, তাও আবার কোনো প্রকার এরর ছাড়াই। এবারে চ্যালেঞ্জ ছিল জায়গাটিকে লেভেল করার। যে 13 একর জায়গার উপর পিরামিডটি বানানো হচ্ছিল, সেই জায়গাটির লেভেল সামান্য পরিমাণেও যদি আউট হতো তাহলে 23 লাখ পাথর দিয়ে পিরামিড দাঁড় করানো কোনোভাবেই সম্ভব হতো না। জায়গাটি লেভেল করার জন্য সেই সময়কার ইঞ্জিনিয়ারদের কাছে না কোনো লেজার লেভেলার ছিল আর না কোনো বাবল লেভেলার। এক্সপার্টদের মতে কনস্ট্রাকশন এরিয়া চারিদিকে গর্ত করে তাতে পানি ঢালা হতো, তারপর এক সাইডের পানির লেভেলের সাথে অন্য সাইডগুলির পানির লেভেল ম্যাচ করা হতো। জায়গাটি যে অংশগুলির মাটি পানির লেভেলের সাথে ম্যাচ হতো না, সেই জায়গাটিকে সেনি আর হাতুড়ির সাহায্যে কেটে কেটে লেভেল করা হতো। অনেক এক্সপার্টরা বলে যে এনশিয়ান ইজিপশিয়ানসরা এই সিম্পল টুলটির ইউজ করতো, যা দুই সাইডে কাঠের তৈরি আর মাঝখানে একদম সেন্টারে দড়ি দিয়ে ছোট্ট একটি পাথর ঝোলানো থাকতো। পাথরটি যদি মাটিতে টাচ হয়ে যায় আর দড়িটি যদি একদম সেন্টার লাইনে থাকে, এর মানে হলো মাঝখানের জায়গাটি পারফেক্টলি লেভেল আছে। এবারে পিরামিড কনস্ট্রাকশন সাইডে ডাইরেকশনও সেট ছিল, মার্কিংও হয়ে গেল আর মাটির লেভেলও সেট ছিল। এবারে কনস্ট্রাকশন স্টার্ট করার পালা, যার জন্য লাখ লাখ টন ওজনের বড় বড় পাথর দরকার ছিল। কিন্তু এই পাথরগুলিকে কাটার জন্য না তাদের কাছে গ্রাইন্ডার ছিল আর না ছিল কোনো জ্যাক হ্যামার। তা সত্ত্বেও তারা পাথরগুলিকে কেটেও ছিল আর স্কোয়ার ও রেক্ট্যাঙ্গেল শেপও দিয়েছিল। বাট কিভাবে? জি হ্যাঁ, এটি সেই একমাত্র টুল ছিল যার সাহায্যে পাথরগুলিকে শেপ দেওয়া হতো। এক্সপার্টদের মতে পিরামিডের কনস্ট্রাকশনে ব্যবহার করা এই শ্রেণী শুধুমাত্র কপার দিয়ে বানানো হয়নি, কেননা তারাও এটা জানতো যে কপার নরম হয় আর এটির সাহায্যে পাথর কাটা প্রায় অসম্ভব। এই জন্য এতে কেমিক্যাল আর্সেনিক মেশানো হতো। কপার আর আর্সেনিক দিয়ে বানানো এই শ্রেণী কাঠের তৈরি হাতুড়ি দিয়ে পাথরের উপর মারা হতো আর কয়েক ঘন্টা পরিশ্রমের পর পাথরগুলিকে নির্দিষ্ট শেপে নিয়ে আসা হতো। এবারে এই পাথরগুলি, যেগুলিকে বর্তমানে লাইম স্টোন বলা হয়, এগুলিকে পিরামিড কনস্ট্রাকশন সাইট গিজা থেকে 150 কিলোমিটার দূর টরা নামক একটি শহরে কাটা হচ্ছিল। এবারে চ্যালেঞ্জ ছিল এই পাথরগুলিকে গিজা পর্যন্ত ট্রান্সফার করার। প্রতিটি পাথর 50 টন মানে প্রায় 50,000 কেজি ওজনের ছিল, যেটি প্রায় 3টি প্যাসেঞ্জার বাসের ওজনের সমান। আর এরকম প্রায় 23 লাখ পাথর একটি পিরামিড বানাতে ব্যবহার করার ছিল। এত পরিমাণে ওজন ট্রান্সফার করার জন্য সেই সময় না পশু কাজে আসতো আর না তাদের কাছে কোনো ট্রাক ছিল। বর্তমান সময়ে এই কাজটি যদি কোনো ট্রান্সপোর্ট কোম্পানিকে দেওয়া হয় তাহলে তাদের ভালো পরিমাণে টাফ টাইমের মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু সেই সময় এই কাজগুলি ওয়ার্কার্স আর কাঠের তৈরি শিপস এর সাহায্যে করা হয়েছিল। টোরা আর গিজার মাঝখানে থাকা এই রিভার তাদের কাজটি অনেক সহজ করে দিয়েছিল আর বড় বড় পাথর জাহাজগুলিতে লোড করে গিজা পর্যন্ত নিয়ে আসা হতো।
এক্সপার্টদের মতে এই কাজটি এতটাও সহজ ছিল না। জাহাজে এত বড় বড় পাথরগুলিকে লোডিং এবং আনলোডিং করতে 500 লেবারদের আর্মি একই সময়ে কাজে লাগানো হয়েছিল। এক্সপার্টরা অনেক প্রশ্নেরই উত্তর পেয়ে গিয়েছিল, কিন্তু একটি প্রশ্ন তাদের সবসময় ভাবতে বাধ্য করছিল যে লাইমস্টোন কাটাও হলো, এক্সপোর্টও করা হয়ে গেল, আর কনস্ট্রাকশনের মাধ্যমে একটার উপর একটা বসানো শুরু হয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পাথরগুলিকে এত উঁচুতে আসলে কিভাবে তোলা হয়েছিল। এক্সপার্টদের মতে কনস্ট্রাকশন শুরু করার আগেই এর প্ল্যান করা হয়ে গিয়েছিল। হতে পারে এগুলিকে স্পাইরাল ট্রাকের মাধ্যমে উপরে তোলা হয়েছিল, নয়তো বা জিগজ্যাগ ট্রাকের মাধ্যমে, কিন্তু এটা তো নিশ্চিত ছিল যে 50,000 কেজির পাথরগুলিকে ওয়ার্কার্সদের আর্মির সাহায্যে টেনে টেনে উপরে তোলা হয়েছিল। শুধু তাই নয়, এই পিরামিডগুলির ভিতরে কম্পার্টমেন্ট এবং ভিতরে যাওয়ার রাস্তা আর অনেক ছোট ছোট সুড়ঙ্গও বানানো হয়েছিল। বাকি সব তো ঠিক ছিল, কিন্তু একটা জিনিস দেখে এক্সপার্টরাও আশ্চর্য হয়ে গেল। পিরামিডের ভিতরের কম্পার্টমেন্টসগুলিতে যে পাথরগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি লাইমস্টোন না, বরং গ্রানাইট পাথর ছিল। গ্রানাইট এমন একটি পাথর যেটি ডায়মন্ডের পরে দুনিয়া সব থেকে শক্ত পাথর বলা হয়। আজকালকার সময়েও বড় বড় গ্রাইন্ডার ছাড়া গ্রানাইট পাথর কাটা প্রায় অসম্ভব। এই জন্য দুনিয়ার সব থেকে বড় বড় আর্কিওলজিস্ট এক্সপার্টদের পিরামিডের ভিজিট করানো হলো, কিন্তু কেউ কোনো উক্ত প্রমাণ দিতে পারলো না যে 4500 বছর আগে ইঞ্জিনিয়াররা এই গ্রানাইটের মতো এত শক্ত পাথরগুলিকে কোনো প্রকার গ্রাইন্ডার ছাড়াই এতটা ফিনিশিং এর সাথে কিভাবে কাটলো। অবশেষে কিছু বছর পর এক্সপার্টরা এই রহস্যটাও উদ্ঘাটন করে দিল। ইজিপশিয়ানসরা এই গ্রানাইট পাথরগুলিকে কাটার জন্য এমন একটি আড়ি ব্যবহার করত যার কোনো দাঁত ছিল না, এবং এর দুই সাইডে ভারী ওজন ঝোলানো হতো আর পাথর কাটার অংশে বালি ছড়িয়ে দেওয়া হতো। এভাবেই গ্রানাইট পাথরগুলিকে ফিনিশিং দেওয়া হতো। এক্সপার্টদের মতে এই টেকনিকে পাথরগুলিকে কাটতে 4 মাসেরও উপরে সময় লেগে যেত তাদের। কিন্তু এই পিরামিডগুলি বানানোর পিছনে আসল উদ্দেশ্য কি ছিল এবং এই পিরামিডগুলি বানাতে কতজন লেবার একসাথে কাজ করত, আর রোবোটিক ক্যামেরাটি যখন পিরামিডের ভিতরে থাকা পাথরটিতে হোল করলো তখন তারা এর মধ্যে এমন কি দেখেছিল যা 4500 বছর ধরে কেউ দেখেনি। এই সকল বিষয়গুলি জানতে পারবেন এই ভিডিওটির পার্ট 2 এ। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।